মেডিকেল যে পরিষেবা দেওয়ার কথা সেই পরিষেবা দিতে পারবো বলে আমি মনে করি না। তাহলে সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে সরকার যাই করুক না কেন এই এসআরসি পোস্টিং এর মধ্য থেকে আমি বেরিয়ে আসবো। শেষ যে কথা বলার, স্বাভাবিকভাবে আপনারা জানেন যে এই এসআরসি এর পোস্টিং এর যে জায়গা, সেই এসআরসি এর পোস্টিং এর জন্য একটা যদি ছেড়ে আসতে হয় তাহলে একটা মোটা অ্যামাউন্টের টাকা আমাকে সরকারকে দিতে হয়। অভয় আন্দোলনের শিক্ষা থেকে সাধারণ মানুষ, যে অগণিত মানুষ, আপনারা যারা এই সংবাদ মাধ্যমে এখানে এসেছেন, আপনারাও আমাদেরকে সহায়তা করেছেন, আমাকেও সহায়তা করেছেন নানানভাবে, নানান সময়, নানান বিদ্যা বুদ্ধি বিভিন্ন রকম ভাবে সহায়তা করেছেন। আধুনিকতার যে শিক্ষা, স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী মানুষের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে আমি এই আন্দোলন পরিচালনা করে বা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যে আর্থিক সাহায্যের জায়গা আছে, আপনারা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সিনিয়র ডাক্তার, আমার কলিগ যারা, আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের মতন করে যা পারবেন আর্থিক সাহায্য আমাকে করবেন এবং অভয়ার যে অপূরণীয় দাবি, যে অপূরণীয় লড়াই, সেই লড়াই, অভয়ার ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে আমাকে সম্পূর্ণভাবে সাহায্য করবেন বলে আমি মনে করি। এই তো বলে ওই এখনো অব্দি আমি কিন্তু পোস্টিং আরজিকর মেডিকেল কলেজে পোস্টিং আমি পেলাম না। রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার জন্য সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা ডিভিশন বেঞ্চে গেল। 6 নভেম্বর ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দিল যে না, অনিকেত মাহাতোকে আরজিকর মেডিকেল কলেজে পোস্টিং দিতে হবে, আরজিকর মেডিকেল কলেজেই রাখতে হবে। অথচ দেখা গেল যে এই জায়গায় ডিএমির জায়গা থেকে এই রাজনৈতিক প্রতিহিংসা আরো চরিতার্থ করার জন্য তারা কি করলো, তারা যে জায়গাটা করলো যে তারা অপেক্ষা করলো, চুপচাপ বসে থাকলো ডিভিশন বেঞ্চের রায়ের পর। আমি যখন আদালত অবমাননার মামলা নিয়ে হাইকোর্টে গেলাম, তখন তারা সুপ্রিম কোর্টে গেল এসএলপি ফাইল করতে। সুপ্রিম কোর্টের লড়াই করেছে। এদের সাথে সম্পর্ক মানে যে শুধুমাত্র আমি পদত্যাগ করেছি মানে এদের সাথে আর সম্পর্ক নেই বা আশু কর্তব্য নেই, এরকম না। এদের সাথে আমার যোগাযোগ অত্যন্ত হৃদয়ের এবং আত্মিক যোগাযোগ। শুধুমাত্র যে একটা সংগঠনের স্বার্থে যোগাযোগ, এরকম যোগাযোগ নয়। তাহলে স্বাভাবিকভাবেই এদের সাথে আমার যোগাযোগ এখনো থাকবে, ভবিষ্যৎ আগেও ছিল, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। তাহলে স্বাভাবিকভাবেই তাদের কাছেও আমি আবেদন রাখবো, তারা যদি মনে করে যে আমার এসআরসি পোস্টিং ছেড়ে আসাটা যুক্তিযুক্ত, আমাকে আর্থিক সাহায্য করা প্রয়োজন, তাহলে করতে পারে। কিন্তু প্রত্যেকটা কর্মীর কাছে, প্রত্যেকটা সহযোদ্ধার কাছে এই এপিল, শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের কাছে আমার এপিল নেই এরকম তো নয়। প্রত্যেকটা সহযোদ্ধার সাথে যে লড়াই লড়েছে আপনারা তার সাক্ষী থেকেছেন।